হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর শিখন সেতুর চ্যাপ্টার 11-এর যে প্রশ্নপত্রের অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করাবো। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আজকে দেখো ত্রিভুজের কী আছে, পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এখানে ত্রিভুজের পরিবৃত্ত কী আর অন্তর্বৃত্ত কী বা কীভাবে অঙ্কন করতে হয় আমি তোমাদেরকে আগে বলে দিই, বা এর সম্পর্কিত যে সূত্রগুলি আছে সেগুলি আলোচনা করে আমি তোমাদের প্রশ্নপত্রের অঙ্কগুলি সমাধান করাবো। এখানে আমাদের কোশ্চেনে আছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত কথার অর্থ কী? অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত বলেছে। কার পরিবৃত্ত? এখানে ত্রিভুজের বলা আছে। দেখো, পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজের বাইরে যে বৃত্তটা হয় সেটাকে আমরা পরিবৃত্ত বলি, তাই তো? এটা হয়ে গেল আমাদের পরিবৃত্ত। আর অন্তর্বৃত্তর ক্ষেত্রে হচ্ছে এইভাবে থাকে, তাই তো, ভেতরে থাকে ত্রিভুজের, এটাই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। এই ত্রিভুজের ভেতরে আছে তাই এটা অন্তর্বৃত্ত, আর এটা ত্রিভুজের বাইরে যে বৃত্তটা সেটাকে আমরা পরিবৃত্ত বলছি। এখানে যেহেতু ত্রিভুজ দেওয়া আছে তাই ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত বলছি। যদি চতুর্ভুজ দেওয়া থাকতো তাহলে চতুর্ভুজের অন্তর্বৃত্ত কি এইভাবে হতো, ভেতরে থাকতো, এবং পরিবৃত্ত কি চতুর্ভুজের এভাবে বাইরে থাকতো, তাই তো। এরপরে ত্রিভুজের পরিবৃত্ত আমরা কিভাবে অঙ্কন করি? সাধারণত ত্রিভুজের তিনটে বাহু যেটা নিই, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করে তাদের মধ্যে যে ছেদবিন্দু থেকে কি যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব হয় সেটাই হয়ে যায় আমাদের কি, এটাই হয়ে যায় পরিব্যাসার্ধ। এই পরিব্যাসার্ধকে কেন্দ্র করে যে বৃত্তটা অঙ্কন করি সেই বৃত্তটাই পেয়ে যাই আমরা পরিবৃত্ত, এবং এই কেন্দ্রটাকে পরিকেন্দ্র, এবং এখান থেকে এই দূরত্বটাকে আমরা কি বলছি, পরিব্যাসার্ধ। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে হচ্ছে যে কোনো কোণে দুটো সমদ্বিখণ্ডক করে, অন্তঃসমদ্বিখণ্ডক করে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে যদি লম্ব সমদ্বিখণ্ডক একটা চাপ অঙ্কন করে লম্ব সমদ্বিখণ্ডক করি, তাহলে এই যে দূরত্বটা পাই যে কোনো একটা বাহুকে, যে বাহুতে ছেদ করছে সেই বাহুটাকেই আমরা কি বলি, অন্তর্ব্যাসার্ধ বলি। আর এই যে বৃত্তটা হলো এটা অন্তর্বৃত্ত, এবং এই যে কেন্দ্রটা উৎপন্ন হলো এটাই হয়ে গেলো আমাদের অন্তর্কেন্দ্র। দেখো, আমি তোমাদের পরিবৃত্ত অঙ্কনটা দেখাচ্ছি কীভাবে। যে কোনো একটা আমি যদি বাহুর দৈর্ঘ্য নিই, ধরো এইভাবে কোনো কিছু অঙ্কন করতে গেলে আমরা কি অঙ্কন করি, এইভাবে আগে টেনে নিই। ধরো 6 সেমি নিলাম আর 7 সেমি বাহু এবং 8 সেমি বাহু, এই তিনটি বাহুর যে ত্রিভুজ অঙ্কন করব তার পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব, তাই তো। এটা কত ছিল? 6, এটা 7 আর এটা 8 সেমি। এরপরে প্রথমে আমরা একটা সরলরেখা এভাবে অঙ্কন, যেগুলো আমাদের প্রদত্ত দেয়া থাকে সেগুলো আমরা এইভাবে সম্পাদ্যর ক্ষেত্রে এইভাবে অঙ্কন করে নিই। তারপরে আমরা কি এইভাবে করি, এরপরে কি আমরা এই সরলরেখাটা টানবো, যে কোনো একটা সরলরেখা। এরপরে কি এখান থেকে কি 8 সেমি বাহুটার দূরত্বটা কেটে নেব আমরা। এরপরে দেখো 8 সেমিটা কাটবো কিভাবে, এইভাবে নিয়ে এইভাবে যে দূরত্বটা পাচ্ছি এখানে যে বিন্দুতে ছেদ করছে এইভাবে বসিয়ে, এখানে কিন্তু পেন্সিল কম্পাসটা কিন্তু কোনোভাবেই যেন না নড়ে, ঠিক আছে। এইভাবে কেটে নিলাম, 8 সেমি হয়ে গেল। এরপরে কত আছে আমাদের? 7 সেমি। এখান থেকে বসিয়ে এরপরে এই 7 সেমি কেটে নেব। আর এরপরে কি আছে? 6 সেমি, একটু বেশি করে নেব চাপটা। এরপরে কত আছে আমাদের? 6 সেমি। এখান থেকে বসিয়ে এরপরে এইদিকে আমরা 6 সেমি কেটে নিলাম। যে বিন্দুতে ছেদ করলে এটা কি ত্রিভুজটা গঠন হলো। এরপরে আমরা এই বিন্দুদ্বয়ের সঙ্গে এখানে আমরা যোগ করে দেব। এটার নাম দিলাম ধরো এ বি সি। তাহলে এ বি হলো 6 সেমি, এ সি হলো 7 সেমি এবং বি সি হলো 8 সেমি। এরপরে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমাদেরকে অঙ্কন করতে হবে।
দেখো এখানে বসিয়ে কি হাফের বেশি আমাদেরকে নিতে হয় লম্ব সমদ্বিখণ্ড করতে গেলে। এখান থেকে বসিয়ে কাটবো এবং এই বাহুতে বসিয়ে কাটবো। এই যে বিন্দুতে ছেদ করেছে এখানে এই দুটো বিন্দুর পর আমরা যোগ করে দেব। এরপরে এই বাহুটা ধরো নিলাম, সরি এখানে এই যে ছেদ বিন্দু এটা আমরা এরপরে এই লম্ব এগুলো লাইনটা এরপরে দেখো এই বিন্দুদ্বয়ের সঙ্গে এই বিন্দুদ্বয় আমরা এরপরে যোগ করব। এই পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাই হয়ে যাবে কি পরিকেন্দ্র। এই বিন্দুটা হলো আমাদের পরিকেন্দ্র এবং এর সঙ্গে যে এই দূরত্বটা বা যে কোনো শীর্ষবিন্দুর দূরত্বই হয়ে যাবে আমাদের পরিব্যাসার্ধ। এরপরে এখান থেকে এই দূরত্বটা এখানে এইভাবে বসিয়ে দেখো আমরা এইভাবে যে কোনো একটা শীর্ষবিন্দুর দূরত্ব নিয়ে নেবো। এরপরে দেখে নেবো যে প্রতিটা শীর্ষবিন্দুকেই টাচ করছে কিনা। দেখো টাচ করছে। এরপর আমরা কি একে আমরা অঙ্কন করে নেব। এটাই হয়ে গেল আমাদের পরিবৃত্ত। আর এখান থেকে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্বই আমাদের কি হয়ে যাবে পরিব্যাসার্ধ। যে কোনো এই দূরত্ব এখান থেকে যে কোনো শীর্ষবিন্দুর সঙ্গে যে ছেদ বিন্দুটার দূরত্ব এটাই হয়ে যাবে আমাদের পরিব্যাসার্ধ। ধরো নাম দিলাম ABC ও, তাহলে ও সি হয়ে গেল আমাদের কি পরিব্যাসার্ধ, তাই তো। এটা হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় তখন কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু কিন্তু হয়ে যাবে অতিভুজের মধ্যবিন্দু থেকে যে দূরত্বটা হয়ে যাবে সেই দূরত্বটাই হয়ে যাবে পরিব্যাসার্ধ। অর্থাৎ অতিভুজের ক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে বাড়িতে নিজেরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী রকম হবে। দেখো সমকোণী ত্রিভুজের কীভাবে অঙ্কন করতে হবে পরিবৃত্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের যাতে না অসুবিধা না হয় সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো প্রথমে আমরা যদি 4 সেমি এবং 8 সেমি যে কোনো দুটো বাহু যদি দেয়া থাকে এবং অতিভুজ যদি না দেওয়া থাকে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কন করব, তাই তো। দেখো প্রথমে ধরো নিলাম 8 সেমি বাহু দেওয়া আছে, তোমাদের বইয়েতে এই অঙ্কটা আছে দেখবে 8 সেমি এবং 4 সেমি। সেই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ মানেই জানি যে 90 ডিগ্রি থাকবে। প্রথমে আমরা একটা বাহু দৈর্ঘ্য নিয়ে নেব এইভাবে। এরপরে কি করতে হবে, প্রথমে আমাদেরকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাই তো। সমকোণী ত্রিভুজের বিশেষত্ব হলো একটি কোণ 90 ডিগ্রি এবং যে 90 ডিগ্রি কোণটা হয় তার বিপরীত দিকে কি থাকে, অতিভুজ থাকে। এই যে নিলাম এটাকে কিভাবে কাটবো তোমরা নিশ্চয়ই জানো। এইভাবে একবার বসালে কি 60 ডিগ্রি হয় আর এইভাবে বসালে আরেকবার 60 ডিগ্রি হয় এবং এদের যে সমদ্বিখণ্ডক সেটা হয়ে যায় কি, তাহলে এটা কি 60 ডিগ্রি আর 60 ডিগ্রির এটার মাঝে কি পেয়ে যায় 30 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি পেলে আমরা কি 90 ডিগ্রি পেয়ে যাই। এই ছেদবিন্দুর পরে আমরা যোগ করে দেব। একটু সরে গেল দেখো। এরপরে আমরা কি করব, মানটা নিয়ে নেব। আমরা এখানে কি নিয়েছিলাম 8 সেমি দৈর্ঘ্য ছিল, কত ছিল 8 সেমি। এরপরে এইখানে বসিয়ে আমরা কি 8 সেমি কেটে নেব। এরপরে আছে আমাদের 4 সেমি। এরপরে কি এখান থেকে কি 4 সেমি কেটে নেব। এই যে
ছেদ বিন্দু দুটো পেলাম, এই দুটো যোগ করে দিলেই আমরা কি অতিভুজের দৈর্ঘ্য পেয়ে যাব। এরপরে আমরা এটা যোগ করে দেবো। এরপরে অতিভুজ অঙ্কন হয়ে গেল। অতিভুজের সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের সূত্র হচ্ছে, এখানে অতিভুজের যে মধ্যবিন্দু সেটাই হবে কি পরিকেন্দ্র, অর্থাৎ অতিভুজের অর্ধেক হয়ে যাবে আমাদের কি পরিব্যাসার্ধ। তাই এক্ষেত্রে আমরা কি দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর না করে কি এখানে কি এই অতিভুজের লম্ব সমদ্বিখণ্ডক করলেই আমরা কি পেয়ে যাব যে এটা হয়ে গেল আমাদের পরিকেন্দ্র, অর্থাৎ এটা অর্ধেকটা হয়ে যাবে আমাদের পরিব্যাসার্ধ। এরপরে এইটার আমরা কি করব লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এখান থেকে নিয়ে এই যে বিন্দুতে ছেদ করবে অর্থাৎ মধ্যবিন্দু হবে, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি পরিকেন্দ্র হয়ে যাবে পরিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এই সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বা কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পরিকেন্দ্র সর্বদাই ভেতরে অবস্থান করছিল, কিন্তু দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বিন্দুটাই হয়ে যাবে কি পরিকেন্দ্র, অর্থাৎ অতিভুজের উপর অবস্থিত হবে। এরপরে এখান থেকে মাপটা নিয়ে এরপরে আমরা কি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আমরা অঙ্কন করব। এইভাবে তোমরা চেক করে নেবে যে প্রতিটা বিন্দু দিয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। দেখো প্রতিটা বিন্দু দিয়েই যাচ্ছে, দেখো অঙ্কন হয়ে গেল পরিবৃত্ত, তাই তো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের উপর অবস্থিত, এবং কি পরিকেন্দ্র হচ্ছে এখানে যদি এ বি সি আর এটা যদি ও নাম দিই, অর্থাৎ এ ও সমান ও সি, এটা হচ্ছে মধ্যবিন্দুই হয়ে গেল পরিকেন্দ্র অতিভুজের ওপর অবস্থিত, এবং অতিভুজের মধ্যবিন্দু পরিকেন্দ্র। তাহলে এটা যদি পরিকেন্দ্র হয়, যে কোনো এখান থেকে কি শীর্ষবিন্দুর দূরত্ব পরিব্যাসার্ধ, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা এই ও সি বা এ ও সি কী হয়ে যাচ্ছে আমাদের পরিব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, অর্থাৎ কি অতিভুজ বাই 2 সমান কি হয়ে গেল পরিব্যাসার্ধ। এখান থেকে আমরা কি সূত্র পেলাম না অতিভুজের অর্ধেক কি হয়ে গেল পরিব্যাসার্ধ। এরপরে এই সূত্রের সাহায্যে আমাদের এখানে কিন্তু প্রশ্নপত্রের কোশ্চেন আছে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই যদি পরিব্যাসার্ধ দেওয়া থাকে বা অতিভুজে দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে পরিব্যাসার্ধ বা অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। এরপরে তোমাদের অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয় আমি তোমাদেরকে অন্তর্বৃত্তটা দেখাচ্ছি। দেখো 6 সেমি দৈর্ঘ্যের আমি এরপরে সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে আমি 6 সেমি বাহু নিয়েছি, এরপরে 6 সেমি এখানে অঙ্কন করব। এখান থেকে ধরো 6 সেমি কেটে নিলাম। এরপরে এই দুটো বিন্দু থেকে এই একই সমান মাপের কি হয়ে যাবে 6 সেমির দৈর্ঘ্য নিয়ে কি কেটে নেব। পরে কি পেলাম, এটা হয়ে গেল আমাদের সমবাহু ত্রিভুজের পরে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব, তাই তো। অন্তর্বৃত্তের ক্ষেত্রে হচ্ছে যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ড, আর পরিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। এখানে কি অন্তর্বৃত্তের ক্ষেত্রে অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। যে কোনো দুটো কোণ প্রথমে এইভাবে কোণটা দেখো কোণ এইভাবে আমরা নিয়ে নেব। এরপরে এই কোণের সমদ্বিখণ্ড করতে গেলে প্রথমে কি করতে হয়, দেখো এখানে কি করতে হয়, এইভাবে কেটে নিতে হয়। এভাবে বসিয়ে আমরা কোণ দুটো কেটে নেব, যে বিন্দুতে ছেদ করছে সেই দুটোকে এইভাবে যোগ করলেই অন্তঃসমদ্বিখণ্ডক পেয়ে যাব। এইভাবে বসিয়ে আমরা এই দিকটাও একইভাবে অন্তঃসমদ্বিখণ্ডক করে নেব।
কি কোণের ক্ষেত্রেও কিন্তু অর্ধেকের বেশি মান নিয়ে অন্তঃসমদ্বিখণ্ডক এভাবে করতে হবে। যে বিন্দুতে ছেদ করছে এই যে বিন্দুতে ছেদ করলো এখান থেকে কি করতে হবে, একটা চাপ নিতে হবে, বৃত্তচাপ আমাদের এখান থেকে নিতে হবে এই বাহুর ওপর, যে কোনো বাহুর উপর নিতে পারো তোমরা, যেন এটাকে কি স্পর্শকর। এরপরে কি এই যে বিন্দুগুলোতে ছেদ করলো এখান থেকে বসিয়ে কি এই বৃত্তচাপের আমাদের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এখানে বসিয়ে একবার আর এইদিকে একবার বসিয়ে আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা পেলাম, এরপর আমরা এই বিন্দুটা, যেই বিন্দুটা কি কোণ দুটোকে ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে যোগ করে দেব। এই যে বিন্দুতে এখানে ছেদ করলো এখান থেকে এই দূরত্বটাই হয়ে যাবে আমাদের অন্তর ব্যাসার্ধ। দেখো এখান থেকে বসিয়ে এই দূরত্বটা আমরা মেপে নেব। প্রথমে এখান থেকে এই বিন্দুতে এখানে ছেদ করছে, এরপর আমরা দেখব যে টাচ করছে কিনা। প্রতিটাই কিন্তু এইভাবে বাহুকে কিন্তু স্পর্শ করবে। এরপরে যেই অন্তর্বৃত্ত পেলাম এটাই হয়ে গেল কিন্তু আমাদের, দেখো এটা হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত। এইভাবে কিভাবে এভাবে স্পর্শ করবে, এটাই হবে আমাদের অন্তর্বৃত্ত হলো, এবং এর অন্তর্কেন্দ্র কিন্তু ভেতরে অবস্থিত হলো। এরপরে আমরা অন্তর্কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি জানি, একটি সূত্র আমরা জানি যে এই অন্তর্কেন্দ্র, যে এটার নাম যদি জি দিই, আমরা পড়েছি 9-এ, ক্লাস 9-এ, এইভাবে অন্তর্কেন্দ্র কি হয় না, এইটাকে কি এইভাবে ছেদ করে, তাই তো। এই যে লম্বভাবে যদি টানি তাহলে এটা যদি এখানটা যদি জি নাম দিই তাহলে কি হয়, 2:1 অনুপাতে আমাদের ভাগ করে, আমরা জানি এই সূত্রের সাহায্যে। এরপরে আমরা অঙ্ক করব। এরপরে দেখো, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয়। এরপরে আমি তোমাদের প্রশ্নপত্রের যে অঙ্কগুলি আছে সেগুলি করাবো। এখানে দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 সেমি এবং 4 সেমি হলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত। আমি একটু আগেই বোঝালাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজের যে মধ্যবিন্দু বা অতিভুজের অর্ধেক কি হয়, পরিব্যাসার্ধ হয়। এখানে আমাদের কি আছে, সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে 3 এবং 4 সেমি। তাহলে আমাদেরকে প্রথমে অতিভুজ বের করে নিতে হবে, তারপরে আমরা কি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পাবো। আমাদের দেখো এরপরে কি বলেছে, আমাদের এক একটা দেয়া আছে সমকোণী ত্রিভুজের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 3 সেমি ও 4 সেমি দেওয়া আছে। তাহলে অতিভুজ সমান কী পাবো, অতিভুজ সমান আমরা জানি √, এক্ষেত্রে আমরা কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ABC যদি হয়, আমরা কি পড়েছি, AB² + BC² সমান AC², বা অতিভুজ সমান √AB² + BC², এটা আমরা জানি। এক্ষেত্রে কি হয়ে যাবে, 3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার সমান কত, 9 + 16 সমান √25 সমান 5 সেমি হয়ে গেল আমাদের। এরপর আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ, অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা কি পেলাম, এখানে সূত্রে পেলাম, দেখো অতিভুজ বাই 2 সমান পরিব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, এখানে লিখবো আমরা অতিভুজ বাই 2, অতিভুজ হচ্ছে 5/2 সেমি। উত্তর হয়ে গেল আমাদের এরটা। দেখো সমবাহু ত্রিভুজের এখানে বলেছে বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এখানে দেখো সমবাহু ত্রিভুজের অন্তর্কেন্দ্র এই জি, এবং GI হলো অন্তর ব্যাসার্ধ। এরপর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এভাবে ছেদ করে, তাই তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে।
এই প্রতিটাই হচ্ছে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা কি হয়ে যাচ্ছে লম্বভাবে এইভাবে লম্ব সমদ্বিখণ্ড কোণের সমদ্বিখণ্ডগুলো এইভাবে ছেদ করে, এবং এই যে দূরত্বটা এই দূরত্বটা কি হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে আমাদের ত্রিভুজটার উচ্চতা। সমবাহু ত্রিভুজের এই উচ্চতাকে এই জি বা অন্তর্কেন্দ্র কি 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ জি এই যে জি আই পেলাম, জি আই সমান কি হয়ে যাবে আমাদের উচ্চতার 1/3, তাই তো, যে উচ্চতাটা আছে সেটা ইন্টু 1/3, এবং এখান থেকে যদি এই দূরত্বটা হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে 2/3 গুণ হতো উচ্চতার সঙ্গে। তাহলে প্রথমে আমাদেরকে কি সমবাহু ত্রিভুজের আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য আছে, আমরা প্রথমে উচ্চতা বের করব, তারপরে আমরা কি করব না এই জিআই এর দূরত্ব আমরা অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা হচ্ছে জিআই এর দৈর্ঘ্য আমরা বার করব। প্রথমে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান দেখো আমি লিখেছি উচ্চতা ইন্টু 1/3, অর্থাৎ এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কত আমাদের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 3 দিয়ে কাটা গেল 6 সেমি, এখানে কত হয়ে গেল 3√3 সেমি হয়ে গেল। এরপরে এই মানটা এরপরে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে যদি বসাই উচ্চতা 3√3 ইন্টু 1/3, তাহলে এই 3 কাটা গেল এবং √3 সেমি, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমাদের √3 সেমি, এবং অন্তর্বৃত্তের ব্যাস যদি বলে তাহলে ব্যাস হচ্ছে 2√3 সেমি। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এখানে অপশানে আমাদের দেখো 2√3, 3√2 এবং 6 সেমি 4 সেমি দেওয়া আছে, তাহলে এখানে আমাদের অপশান কিন্তু এখানে ভুল দেওয়া আছে। এখানে কি হতো কোশ্চেনটা, তাহলে আমাদের ব্যাস হতো ব্যাসার্ধ জায়গায়, তাহলে ব্যাস হলে কিন্তু 2√3 সেমি হবে, যেহেতু ব্যাসার্ধ বলেছে তাই আমাদের কত উত্তর হলো √3 সেমি হলো। এরপরে 3-এরটা দেখো, কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 6√2 সেমি হলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকের দৈর্ঘ্য কত। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই যে সমকোণ সংলগ্ন দুটো বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের কি সমান দৈর্ঘ্য, এই দূরত্ব এইটা এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, এটা যদি এক্স হয় এবং এটাও যদি কি এটাও হবে এক্স, অর্থাৎ ভূমি এবং লম্ব কী হয়ে যাচ্ছে সমান, এবং অতিভুজের দৈর্ঘ্য আমাদের এখানে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান কি বললাম যে অতিভুজ বাই 2, তাহলে এখানে কি আমাদেরকে অতিভুজ বের করতে হবে, তাই তো। 3-এরটা দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6√2 সেমি। তাহলে অতিভুজ সমান আমরা কি বলতে পারবো, অতিভুজ সমান 2 ইন্টু পরিবৃত্তের ব্যাসার্ধ 6√2 সেমি, অর্থাৎ 12√2 সেমি। এরপরে দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমরা এখানে 1 সেমি করে ধরি বাহুদ্বয়ের সমান, বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 1 সেমি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, সূত্রানুসারে অতিভুজের স্কয়ার, অতিভুজ এখানে কি এটা কি জানি অতিভুজ বা অতিভুজ সমান আমাদের কি সমান বাহুদ্বয়ের যে দৈর্ঘ্য ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ হচ্ছে আমাদের এখানে দেখো 12√2, আর এখানে কি আছে 2x² হচ্ছে, তাই তো, এখানে x² হয়ে গেলে কি 2টা কি পড়ে থাকে √2 এবং x² থেকে কি বেরিয়ে আসবে x বেরিয়ে আসবে, এবং এখানে কি 12√2 আছে, বা এইভাবে যদি লিখি এখানে কি √2x সমান কি 12√2, এই মানটাকে এদিকে আনলাম আর এই মানটাকে এদিকে লিখলাম, একই ব্যাপার। এরপরে উভয় ক্ষেত্রে দেখো √2 আছে, তাহলে এই √2 আর এই √2 কাটা গেল, অর্থাৎ x সমান আমাদের কি 12 সেমি, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাদের কত উত্তর হলো 12 সেমি, অর্থাৎ এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি করে হলে অতিভুজ হয়ে যাবে আমাদের কত 144, এবং কি এইটা কি হয়ে যাবে তার
অতিভুজ হয়ে যাচ্ছে 12√2 এবং এখানে কি পরিবৃত্ত হচ্ছে তার হাফ অর্থাৎ 6√2 হচ্ছে। উত্তর হবে আমাদের 12 সেমি। এখানে কি দেখো অপশানে কি দেওয়া আছে, অপশানে কিন্তু 6 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দেওয়া আছে। এখানে কিন্তু অপশানের কোনো কিছু নেই, কিন্তু এটা উত্তর আমাদের 12 সেমি হবে। আশা করছি তোমরা এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা এইভাবে অন্তর্বৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় তোমরা নিজেরা বাড়িতে করো, এবং অবশ্যই এই যে সমকোণী ত্রিভুজের এই পরিবৃত্ত কি এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই পরিকেন্দ্রটা কিন্তু সব সময় আমাদের কি অতিভুজের মধ্যবিন্দু হয় এবং অতিভুজের উপরে অবস্থিত হয়। তাহলে এই ছবিটা তোমরা নিজেরা একবার ঘরেতে আঁকার চেষ্টা করো, তাহলে তোমরা নিজেরা দেখবে ভালো করে বুঝতে পারছি। এবং তোমরা কি এই দৈর্ঘ্যটাও ব্যাসার্ধটা মাপ করে স্কেলের সাহায্যে দেখে নিও যে হ্যাঁ ঠিক হচ্ছে কিনা যাচাই করে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা যারা এখনও 1-এর দাগ থেকে 10-এর দাগের চ্যাপ্টারের অঙ্কগুলি দেখোনি তারা সরাসরি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো, বা আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। ধন্যবাদ।